তো গাইস আজকে ভিডিওটা কিন্তু বাজার থেকেই শুরু করলাম, যেহেতু এটা আমাদের বাজার আর আমরা চলে এসেছি বাজার করতে। বাবা মা আমি সবাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। অবশ্য আমি হচ্ছে হুটহাট ভিডিও করা লোক, মানে কি বলবো যে আগে থেকে আমার কোনো ডিসাইডই ছিল না, যে যাওয়ার কোনো কথাই ছিল না। তো মা বলল, হঠাৎ করে বাবা বলল যে না চল, তুইও চল আমাদের সাথে ঘুরে আসবি। বাবাও বললো না চল একসাথে যাব, আর দিয়ে একদিনেই চলে আসবো। অবশ্য আমার যাওয়ার কোনো গল্পই ছিল না। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী। এখানে চলে এসেছি আবারও আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বাবা মা সবাই মিলে বাজার করছি। দেখো সব পান ডাটা কী সব লাগবে সেগুলো বাজার করছি। যেহেতু বাবার একটা মানত ছিল, যে বাবা এর আগেরবার খারাপ, মানে শরীর খুবই খারাপ ছিল, দিয়ে বাবার জন্য মানত করা হয়েছিল যে ভালো হয়ে গেলে তাকে মানত ফেরত দেবে। তো অবশ্যই একটা পিসি এই মানতটা করেছিল, তো ওই মানতটাই দিতে যাচ্ছি। তো এখানে দেখো এরা সব আইটেম করছে, মানে ওখানে সব গুলোর যেগুলো হয় ওগুলো পারার চেষ্টা করছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ দেখো আমি একটু বউ সাজ ভাব হয়ে গেছে। অবশ্য আমি কিন্তু শাড়ি খুব কম পরি, সেটা তোমরা সবাই জানো, আমার ভ্লগেও অনেকটা দেখেছো। আমার বেশিরভাগ ভ্লগেই কিন্তু আমি শাড়িটা কম পরি। আর এখানে দেখো মাঠে বন জঙ্গলে কোথায় যে যাচ্ছি নিজেও জানি না। তো এখানে সব মানে এই জায়গাটাতে বেশিরভাগটাই কিন্তু মানে পরিবেশটা একটু গ্রাম্য টাইপের, আর সবাই চাষবাস এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে, মানে চাষাবাদটা বেশি আর কি। আমাদের দিকে কিন্তু একটু কম হয়, এদিকে বেশি হয়। আর এখানে আমাকে পুরো বিহারনির মতন লাগছে, মানে বিহার গেছি তো ওই জন্য বিহারনির মতো। অবশ্য আমি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে গেছিলাম না, ওখানে গিয়ে বাবা বলছেন না তোকে শাড়ি পরতে হবে। দিয়ে শ্বশুর বাড়ি বলে কথা, যে শাড়ি না পরলে হয় না। আমি বাড়িতে কিন্তু পরি না, বাইরে গেলে মানে কিছু সময় বিশেষে পরতে হয়। তো দেখো গাইস, তো ফাইনালি চলে আসলাম কোথায় পার দিয়ে, বন জঙ্গল কাদামাটি পার করে চলে এসেছি। আর এখানে দেখো এনার মানে কত ন্যাকড়া, যে এটা হবে না ওটা হবে না। এখানে আমরা সব শাড়ির বাজার করেছি, 3-4টা শাড়ি, 3-4টা না, একটা নিয়ে গেছিলাম, দিয়ে বলছে আবার লাগবে। তো আমি লুকিয়ে কিন্তু ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম যে এই গরমে কি করতে চলে আসলাম। আর মেন কথা হচ্ছে গাইস, যে শাড়ি পরে আমাকে একটুও ভালো লাগে না, তো আর গরমে থাকা যাচ্ছে না। এবার আমি মনে ভাবছি যে কখন হবে। তো দেখো এর নাখড়াটা কত, দেখো তুমি গাইস অনেকক্ষণ ভাবলো মনে যে কি বলবে, বলার রাস্তা পাচ্ছে না। এবার মনে ভেবে কি বলছে দেখো, বলছে শাশুড়িকে দেবো না মাকে দেবো না, কি কেমন কি শোনো এই কথাটা একটু, মানে পুরো হাসি, আমার তো খুব হাসি পাচ্ছে। भूल चूक नहीं, वो चीज हम तो पूजा कर देंगे लास्ट में क्या करें। सास पुतहु दो है, मालती भाषा पुतहु, भगवती भाषा। अगर पुतहु देते हैं तो ये उठेगा, उसको देंगे। वो तो नहीं बोला ना, तो हमसे बात नहीं की है, वो तो कहता है ना बात, कोई नहीं लिखाता है तब तक कोई पूजा नहीं। तो हमसे कोई पर्ची नहीं, डायरेक्ट पूजा दी, हमको कल फोन किया। तो फिर हम पूजा दी फोन करके भी बताएं ये बात को, हमसे पर्ची लेवे नहीं किया है, पूजा देना रहा कैसे क्या लेके आएगा। अभी समाज समझ लीजिए आपके पास कुछ नहीं है, इसका श्रृंगार चाहिए उनके बाद। हाँ तो फोन और नहीं क्या काल है कहता ऐसे लगता दूर वाला है वो। हाँ उसका घर मेरा बंगाल कौन है रिश्तेदारी में ना, हमारा अपन मामा के बेटा है। অনেক বাহানার পর গাইস মাকে একটা শাড়ি কিনিয়েই ছাড়লো। বলছিল যে শাড়ি ব্লাউজ সেট সব কিছুই কিনতে হবে, কিন্তু আমরা নিয়েছিলাম এক সেট। তো এক সেটে কিন্তু হবে না, আবার 2 সেট। আবার ওখানে কোথায় গিয়ে আশেপাশে একটা দোকান ছিল, দিয়ে এদের দেখেছে, যে এদের বাড়ির লোককে দেখেছে, যে এদের বাড়ির লোক গেছে সাথে, দিয়ে অনেক দাম বলছে। মানে একটা শাড়ি যেগুলো আমরা হয়তো 300 বা 250-তে নিতাম, তো ওই শাড়িগুলোই কিন্তু 400-500 ডাকছে। মানে এই শাড়িটাই, এই লাল শাড়িটা, সুতির শাড়িটা 400-500 ডাকছে। দিয়ে মা বলছে কি যে তোমরা মানে দেখে এগুলো করছো নাকি। তো সেগুলো করে মানে আবার একটা শাড়ি নিয়ে আসলো, বলছে আমার কাছে পুরো লিস্টে নিতে হয়, 2 হাতা কলা, আরও অনেক কিছু কী বললো, শাড়ি সয়া ব্লাউজ সব কিছু সেট। মানে ওর কথা মতো অনুযায়ী মানে এই মানতটা শোধ করতে প্রায় 7-8 হাজার টাকার মতন খরচ। তো
তো অবশ্য মানত তো দিতে হবে, ওখান থেকে ফিরে আসা যাবে না, যেহেতু আমরা একদিনের সময় নিয়ে গেছি, যেহেতু আমরা আজকেই বাড়ি ফিরবো, যাতে মানে আমাদের কাজও আছে আর আমার থাকা হবে না, আমার প্রচুর কাজ। তো সেই জন্য মা বলছে কি যাই হোক যেমন করে হোক ভুল চুক মাফ করে আমার মানে মানতটা শোধ করেন। এটা হচ্ছে বুড়িমা পুজোর একটা মানত ছিল। তো যাই হোক কী কেমন করলো অত করা যাবে না। তো মানে ওনার কথাটা শুনে আমাকে একটু আজবই লাগছে। এগুলো বিশ্বাস আমার সত্যি বলতে হয় না। আমার ঠাকুরের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু এগুলো না। আমার ঠাকুরের প্রতি অনেক শ্রদ্ধা আছে। আমি মানি যে ভগবানকে মানলে সব কিছুই হয়, সব কিছুই জীবনে সম্ভব যদি ভগবানকে ডাকা যায়। তো ভগবানই হচ্ছে সব, আর আমি এগুলো করি না। তো আমি এই মন্দিরটাকে বিশ্বাস করছি এমনি, আমি বলছি না এর নামে কোনো নিন্দাও করছি না যে এই ওই। তো কিন্তু ওদের নিজের বানানো অনেক কিছুই থাকে যে নিজে তৈরি করে, ভগবানের নাম দিয়ে অনেক কিছুই ওরা মানে আদায় করার চেষ্টা করে, যে খরচ করার চেষ্টা করে। তো যাই হোক ওগুলো বলে লাভ নেই। সত্যি বলতে না মানে আজকাল সব কিছুই টাকার উপরে হয়ে গেছে, যে একটু কিছু করলে টাকা। তো থাক, ওগুলো বলে লাভ নেই। তো দেখো গাইস ভিডিওটা, তো মারা সবাই মিলে আমরা ওখানে পুজো দিলাম, পুজো দিয়ে এখন দেখো ওনার মানে ডাকার একটা ভঙ্গি, মানে সত্যি বলতে ওই দেখো বারবার জল দিচ্ছে যাতে ফুলটা পড়ে যায়। ফুলটা নাকি ওর আশীর্বাদ। একটা কথা ভাবো গাইস, যে ওর মাথাতে যদি বারবার ফুলের মাথাতে যদি বারবার জল ঢালা যায়, ও তো অটোমেটিক ভারী হয়ে পড়ে যাবে, তাই না? তো এর আবির্ভাবটা এইটা শুনেও আমার তো প্রচণ্ড খারাপ লাগছে। मारा पाएगा रहे तोहरो हे मर पधारा होई कहे को जाना हे बुकरो पहा चला बाहे माता कमरा रो पहा चला बाहे देवी हे चला माता हे जाना रूपा ठाउना बहादाना हे देवी भारिले बहाना चाहे नाता रोगा मोटा रखा बाहे माता। তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? তো মানে কি বলবো, আমি এগুলোর প্রতি বিশ্বাস করি না, কিন্তু করতে হয় মাঝে মধ্যে। বলে না একটা কথাই আছে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না, সেই রকম অবস্থা আমাদেরও। তো অবশ্য আমাদের ফ্যামিলি কি আমরা এগুলোর প্রতি অত ভরসা না। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, এগুলো মানে করতে হয় মাঝে মধ্যে, কিছু বলারও নেই। তো কেমন লাগলো ভিডিওটা? আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা পাশে থেকো গাইস, যাতে আমি আরও নতুন নতুন ভিডিওর জন্য উৎসাহ হতে পারি। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল।